ভোলার তজুমউদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় ঘটে গেছে এক বীভৎস ও হৃদয়বিদারক ঘটনা। চাঁদা না পেয়ে এক যুবককে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে গত শনিবার রাতে বাসায় ডেকে নেয় একটি সংঘবদ্ধ চক্র। চক্রের নেতৃত্বে ছিলেন মো. ফরিদ উদ্দিন, তজুমউদ্দিন সরকারি কলেজের ছাত্র রাসেল ও তার ভাই আলাউদ্দিন। চাঁদার দাবিতে ওই যুবককে রাতভর শারীরিকভাবে নির্যাতন করা হয়। এরপর তার স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়। রোববার সকালে স্ত্রী ঘটনাস্থলে গেলে তাদের কাছে 4 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভুক্তভোগী নারী জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্বামীকে বেঁধে রাখা হয় এবং তাকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে ভয়াবহভাবে ওই নারীকে মো. ফরিদ উদ্দিন, আলাউদ্দিন সহ 3 জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। নির্যাতনের সময় ভাই বলে কেঁদে ধর্ষকদের কাছে প্রাণভিক্ষা চাইলেও তারা দয়া করেনি। ধর্ষণ শেষে স্বামী স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ওই নারী রোববার সন্ধ্যায় 2 বার আত্মহত্যার চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে আসেন এবং সবার কাছে ঘটনার বিস্তারিত জানান। পরে ওই নারী 999 নম্বরে ফোন করে পুলিশকে সবকিছু জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্বামী স্ত্রীকে থানায় নিয়ে আসে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। সোমবার দিনরাতে তজুমউদ্দিন থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।